ছাড়া। যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অমুক সূরা তিলাওয়াত করো, তিনি চিন্তাভাবনা ছাড়া আবৃত্তি করার কথা বলছেন না। সাহাবীদের কেউ এমনটি করেননি। প্রতিবার যখনই তারা তিলাওয়াত করতেন, তারা অর্থ নিয়েও ভাবতেন। কুরআনের সাথে আমাদের সম্পর্কটা কৃত্রিম আবৃত্তির সম্পর্ক নয়, বরং সম্পর্কটা হওয়া উচিত অর্থপূর্ণ, গভীর এবং চিন্তা উদ্দীপক। আল্লাহ আমাদের কাছে এটাই চান। তিনি চান না আমরা যেন শুধু মুখস্থ আর আবৃত্তি করার মাঝে সীমাবদ্ধ থাকি। তিনি চান আমরা এই বাণীগুলোর সাথে যেন গভীরভাবে যুক্ত হই, যার ফলে এই বাণীগুলো যেন আমাদের হৃদয়ে প্রবেশ করে। সুতরাং কোরআন শিখুন, মুখস্থ করুন, তিলাওয়াত করুন। তিলাওয়াত করার সময় এর অর্থের দিকেও খেয়াল রাখুন, তখনই এর উপকারগুলো জীবনে প্রতিভাত হয়ে উঠবে। এটি কোরআনের সর্ববৃহৎ সূরা। এখন আমি সংক্ষেপে সূরা বাকারার কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই ইনশাআল্লাহ। আমি কয়েকটি হাদিস বর্ণনা করেছি এই সূরার কিছু গুণাবলী এবং গভীর সৌন্দর্য সম্পর্কে কিছুটা ধারণা লাভ করার জন্য, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কাল থেকেই। কিন্তু এই সূরার আরেকটি ব্যাপারেও আপনাদের জেনে রাখা উচিত। এই সূরাটিকে খুব সহজেই 9 ভাগে ভাগ করা যায়। এটি একটি দীর্ঘ সূরা, আয়াত সংখ্যা 286। এর রয়েছে 9টি অংশ। আমি আপনাদের নিকট এই 9টি অংশের পরিচয় তুলে ধরব এবং কিভাবে সবগুলো অংশ একটি আরেকটির সাথে সম্পর্কযুক্ত তা উপস্থাপন করব। প্রথম অংশে আল্লাহ কোরআনের শ্রোতামণ্ডলীকে 3 ভাগে ভাগ করছেন। যারা কোরআনের দাওয়াতের সম্মুখীন হয়েছে, যারা কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, 2 যারা কোরআনকে একেবারেই অস্বীকার করেছে, 3 যারা ঈমানের দাবি করে কিন্তু আসলে তাদের ঈমান নেই, মুনাফিকরা। বিশ্বাসীরা, অবিশ্বাসীরা এবং মুনাফিক। সূরাতুল বাকারার এটা হলো প্রথম অনুচ্ছেদ। আপনারা একে বলতে পারেন প্রথম অংশ। আর দ্বিতীয় অংশে আল্লাহ বলেন এই ধারণা যারা প্রকাশ্যে স্বীকার করে, যারা প্রকাশ্যে অস্বীকার করে, যারা মুনাফিকি করে, এই 3 প্রকার মানুষ সব সময় ছিল। বস্তুত বিশ্বাসী, অবিশ্বাসী এবং মুনাফিক এই ধারণাগুলো শুরু হয় আদম আলাইহিস সালামের ঘটনা থেকেই। তাই এর পরেই এসেছে আদম আলাইহিস সালামের কথা। কিভাবে তিনি পৃথিবীতে প্রেরিত হন, এটা হলো দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশ শেষ হওয়ার পর আমরা আরও এগিয়ে যাই। আর আল্লাহ বলেন যেভাবে আদমকে একটি বিশেষ সৃষ্টি হিসেবে পৃথিবীতে দায়িত্ব গ্রহণ করার জন্য প্রেরণ করা হয়েছিল, তাকে আসলে প্রতিনিধি হিসেবে প্রেরণ করা হয়েছিল, যিনি তার উত্তরাধিকারকে এক প্রজন্মের পর আরেক প্রজন্মের নিকট হস্তান্তর করবেন। এভাবে মানবজাতি যখন চারিদিকে যথেষ্ট পরিমাণ ছড়িয়ে পড়বে, তখন শুধু একজনকে দায়িত্ব নিলে হবে না, একটি সমগ্র জাতিকে দায়িত্ব নিতে হবে। এই কারণে বনী ইসরাঈলকে বাছাই করা হয়েছিল আল্লাহর হেদায়েতের ধারক বাহক হিসেবে, আদর্শ জাতি হিসেবে, যেন তারা আল্লাহর হেদায়েত অনুসরণ করার সৌন্দর্য দেখাতে পারে গোটা মানবজাতিকে। এই দায়িত্ব তাদের উপর অর্পণ করা হয়েছিল। এই বিষয়ে দীর্ঘ একটি আলোচনা, কিভাবে তাদেরকে সেই দায়িত্ব অর্পণ করেছিলেন, অন্যান্য জাতির উপর কিভাবে শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন। পরে তুলে ধরা হলো কিভাবে তারা আল্লাহর আশা অনুযায়ী দায়িত্ব পালন করতে ব্যর্থ হলো। এটা হলো সূরা বাকারার তৃতীয় অংশ। এখান থেকে আল্লাহ আরেকটি বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল হওয়া ইসরায়েলিরা মেনে নিতে পারেনি। তারা মনে করত নবুয়তের দায়িত্ব তো ইসরায়েলিদের, একজন ইসরায়েলি কেবল নবী হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন আরব কিভাবে ওহী পেতে পারে? তাই আল্লাহ কি বললেন? তিনি একটু পেছনে সরে এসে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলতে শুরু করলেন। কেন? কারণ বনী ইসরায়েলিদের যদি আরবদের সাথে কোনো সম্বন্ধ না থাকে, তাদের তো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সম্বন্ধ থাকার কথা। একটা ব্যাপার এখানে খেয়াল করুন, এই সূরার ঘটনা শুরু হয়েছিল আদম আলাইহিস সালামকে নিয়ে, যিনি হলেন আদি পিতা। পরেই একটি জাতি সম্পর্কে আলোচনা করা হলো। এরপর আমরা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে কথা বলবো। এর একটু পরেই নতুন জাতি সম্পর্কে কথা বলা হবে। পিতা, জাতি, পিতা, জাতি, এমন একটি মিল এখানে লক্ষ্য করা যাচ্ছে। আরেকটি মজার বিষয় হলো আদম আলাইহিস সালামকে পরীক্ষা করা হয়েছিল, তিনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। পরে তাকে এর ক্ষতিপূরণ করতে হয়। বনী ইসরায়েলকেও পরীক্ষা করা হয়েছিল, তারাও পাশ করতে পারেনি। তাদের সুযোগ ছিল ক্ষতিপূরণ করার। তারপর এসেছে ইব্রাহিম আলাইহিস সালামের কথা, তাকেও পরীক্ষা করা হয়, তিনি তার সকল পরীক্ষায় পাশ করেন। সব শেষে আসছে আমাদের উম্মার কথা। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব। তিনি বলেন ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাই। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব, দেখি তোমরা কি আদমের মতো ভুল করবে, নাকি বনী ইসরাঈলদের পথ অনুসরণ করবে এবং ভুল করতে থাকবে, নাকি তোমরা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ঐতিহ্য ধারণ করবে, যিনি সব পরীক্ষায় পাশ করেছেন। ফা আতাম্মাহুন্না। বিষয়গুলো এভাবেই একটি আরেকটির সাথে সম্বন্ধযুক্ত। যখন ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে কথা বলা হয়েছে, যে আল্লাহ অর্ধেক অংশে তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম সম্পর্কে বললেন, আর অন্য অর্ধেক অংশে তার নাতি ইয়াকুব আলাইহিস সালাম সম্পর্কে বললেন, যার অন্য নাম হলো ইসরাইল। ব্যাপারটা কেন গুরুত্বপূর্ণ? কারণ আল্লাহ বলছেন এরা উভয় ইব্রাহিম আলাইহিস সালামের বৈধ বংশধর, তারা উভয়ই ছিলেন মুসলিম।